মর্নিং বন্ধুরা। তো এখন সকাল 8:30 বাজে। কালকে রাতে বেশ ভালো ঘুম হয়েছে। অর্জুনকে নিয়ে তো টেনশন করছিলাম যে অর্জুন যদি পড়ে যায়, ওই জন্য আমার প্রথম দিকে ভালো করে ঘুম হচ্ছিল না। বাড়িতে তো অর্জুনকে তোতা পাখির মতো বোঝানো হয়েছে যে তোকে আপারে দেবো না, কিন্তু ওর আপারেই শোবে। ওর তো শোয়া ভালো না, ঘড়ির কাটার মতো শুধু ঘুরতেই থাকে। তো তোতা পাখির মতো বোঝানোতে কাজ হয়েছে। কালকে থেকে পুরো সোজা টান হয়ে শুয়ে আছে, একটু নড়েনি। ওই জন্য রাতের বেলা নিশ্চিন্তভাবে ঘুমাতে পেরেছি। ওর জন্য ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। আমি ট্রেনে এইভাবে ঘুমাই না, কিন্তু কালকে রাতে ভালো ঘুম হয়েছে। তাই তোমার কি ঘুম? আমারই হয়নি। আমি সারা রাত আমি ওই ভোর রাতে 2-2:30টার পর আমি ভালোই ঘুমিয়েছি। আমি আর দিয়ে গেছি। আমি তো রাত্রেবেলা কোথায়, আমি তো হাসির শব্দ পাইনি। এই যে কৃপার পূজা, ওরা এখন ফটো তুলছে। আর অর্জুন ওই পাশে আছে। আমাদের দাঁত ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে। বর্দি এসছে আমাদের বাড়িতে। এটা হলো আমাদের বাড়ি, ওই পাশেটা হলো বড়দাদের বাড়ি। আমরা এরকম নাম দিয়েছি ট্রেনের মধ্যে। ট্রেন থেকে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট কেনা হলো, 2টো ব্রেড আর ভিতরে একটা অমলেট দেওয়া রয়েছে। তো এটা খাবে কৃপা, আর অর্জুন চাউমিন নিয়েছে। চাউমিনটা আবার ভেজ চাউমিন। ট্রেনে স্যান্ডউইচ, তারপর চাউমিন, ডিম টোস্ট আর বার্গার, এগুলো ব্রেকফাস্টের জন্য পাওয়া যায়। আর সব কিছুর দাম 50 টাকা করে। ডিম টোস্ট আর চাউমিন খেতে সেরকম একটা খারাপ লাগেনি। মোটামুটি ট্রেন অনুযায়ী রান্নাটা ঠিকঠাকই ছিল, তবে দামটা বড্ড বেশি। আর আমাদের ট্রেন দিল্লিতে ঢুকে পড়ল। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কি বিল্ডিং আমি বলতে পারবো না। আমি অনেক বছর আগে একজনের মুখে শুনেছিলাম এটা পুরনো লালকেল্লা। এমনি যে লালকেল্লাটা রয়েছে বড়, সেটা তো দিল্লির ভেতরের দিকে, কিন্তু এটা নাকি পুরনো লালকেল্লা। আমি জানি না সে ভুল বলেছিল না ঠিক বলেছিল, আমি বলতে পারবো না। ট্রেনটা যখন বড় বড় জায়গাগুলোর উপর দিয়ে যায়, তখন জানলার কাছ দিয়ে সেই জায়গাটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে ভীষণ ভালো লাগে। বহু বছর আগে কিন্তু আমি দিল্লিতে এসে বেশ কয়েকদিন ছিলামও, তবুও দিল্লির প্রতি একটা দুর্বলতা রয়েছে। তবুও আমাকে এই জায়গাটা ভালো করে দেখতে হবে, এখানের মানুষের লাইফস্টাইল দেখতে হবে, ওই ট্রেন থেকে যতটুকু দেখা যায়। আমরা এখন দিল্লি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। দেখো, আমি কিন্তু এরকম নামি না, কিন্তু ওরা সবাই নামলো। এখানে 15 মিনিট দাঁড়াবে, তার মধ্যে অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমার প্রচণ্ড ভয়, আমি এইভাবে স্টেশনে কখনো নামি না। সবাই মানে একটু দিল্লিতে নমস্কার করে যাই, ওই মানে মজার কথা। ও বাবা, বর্দাবাতিও না নেমেছো এখান থেকে। অর্জুন, তুই তো ফেমাস হয়ে গেছিস, তোকে সবাই আশীর্বাদ করে যাচ্ছে। ওই যে লোকজন সব আশীর্বাদ করে যাচ্ছে তোকে। আর যাস না আমি, এই যাস না ভাই, আর কি পা যাস না, আমি আর যাবো না। এখন মনে হয় 10টার মতো বাজে। এখানে থাকো বাবা, আমরা উঠে পড়বো, ফাট করে ট্রেনে উঠে পড়বো। এই যে ছেলেটা বসে আছে, এই ছেলেটাই হলো গিয়ে ওই যে ট্রেনের স্টাফ। এর সাথেই অর্জুনের খুব ভালো বন্ধুত্ব হয়েছে। কালকে রাতে এসি চলছিল, আবার এত ঠান্ডা লেগেছে। আমি রাত 12:30টার সময় ওকে বললাম যে এসিটা একটু কম করে দিচ্ছে। বলে আপনার কি আরও কম্বল লাগবে? আমি দিচ্ছি, কম্বল বালিশ সব দিচ্ছে। আমি বললাম না। ওরা দেখো ছবি তুলে যাচ্ছে, আমি এখান থেকে নড়ছি না ভয়ে। অর্জুনেরও হাত ধরে আসি, বাপরে মেজ দিয়ে চুল ছেড়ে ফটো তুলছে এখানে দাঁড়িয়ে। আমি কত ভিতরে, ঠিক আছে। তুমি ওইখান দিয়ে এসছো, ওই ভিতর দিয়ে এখনো আসা যাচ্ছে না। তুমি না বললে দিল্লিতে অর্জুনের গান শুনবে, অর্জুনকে আশীর্বাদ করে যাচ্ছে, যাওয়া ছিল ওরা অর্জুনকে আশীর্বাদ করে যাচ্ছে, সবাই চেনে অর্জুনকে। আর এই যে স্টাফ, সে তো শুধু অর্জুনই করে যাচ্ছে সারা রাত। এখান থেকে আসতে ওর মাথায় হাত বুলাচ্ছে। হ্যাঁ, ওর বউ বাচ্চা নেই। রক্তের সম্পর্ক। পেছন দিক দিয়ে একই লাগে, পেছন দিক দিয়ে একই লাগে। পিছন দিয়ে একই লাগে।
আমার বস এই যে কালকে গেছে ওইখানে গেছে, ওখানে গিয়ে আটকা পড়ে গেছে। বাথরুমের সামনে সব শুয়ে রয়েছে। ওই যে এক্সট্রা লোকজন সব শুয়েছিল ওখানে, সে বমি টমি করে নাকি বাজে অবস্থা স্লিপারে। তারপরে পায়ের পাশে বসে পড়ছে, বাথরুম থেকে বাথরুমে যেতে পারিনি, মানে সারাতে বাথরুম যাই, এখন বাথরুম যাই। এই পাটা পড়ে যেতে পারে কিন্তু। সিঙ্গেল কার্ড মারতে হবে। আগের বারে পাওয়া উঠছে না 3 জায়গায় ভালো তো না মানে অর্জুন আর নক্ষত্র, নক্ষত্র হলো গিয়ে আমাদের সাথে আরেকটা ফ্যামিলি এসছে, তো অনেকগুলোই ফ্যামিলি এসছে, তো ওই নক্ষত্র হলো ওই আমাদের সাথে আর কি ঘুরতে যাচ্ছে। ওরা দুজন ওইখানে গান করছে, ওদেরকে সবাই শুধু ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। কি গান করছে দুজনে। নক্ষত্রের গলা ভালো, নক্ষত্র গান শেখে তো, আর বাংলাটা ওর বেশ ভালো আছে। ও একদম শুকনো শুকনো করে নিয়ে এসছে। এখানে আছে চিকেন, মেজদি নিয়ে এসছে। এটা কালকে কালকে কখন রান্না করেছো? কখন করছো? কালকে না পরশু করছো? যাই হোক, সেই চিকেন এখনো ভালো আছে। চিকেন আর ব্রাউন ব্রেড খাচ্ছে। এরকম জানলে আমিও রান্না করে নিয়ে আসতাম, যেরকম ভালো থাকবে বা কিছু। ভালো তো ওর জন্য 3 দিনে খাবার নিয়ে গেছিল সব রান্না করে। 3 দিনে ভালোই ছিল, কিছু নষ্ট হয়নি। ওর জন্য নিয়ে আসি থেকে যাবে। রুটি বানিয়ে আনবো। train was diverted between old Delhi বাবা, এখন আমাদের লাঞ্চ টাইম। ট্রেনে 2টো মিল অর্ডার করলাম। এখানে রয়েছে রাইস, সাথে আছে ডাল, ডাবল ডিম, লাড্ডু, আর এটা একটা সবজি চানা দিয়ে আর হলো গিয়ে সোয়াবিন আলু দিয়ে একটা সবজি করা হয়েছে। ফয়েলের মধ্যে এক্সট্রা আরেকটু রাইস রয়েছে। আর এই যে আরেকটা মিল। তো একটা মিল ধরো কৃপা অর্জুন খাবে, আরেকটা আমি খাবো, কারণ কালকে আমার ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয়নি। গতকাল তো শুক্রবার ছিল, আমি ঠিকঠাক মতো খেতে পারিনি। আজকে আমাকে একটু ভাত খেতেই হবে, তো সেই জন্যই আমি আমার নিজের জন্য একটা ভাত অর্ডার করেছিলাম। কৃপা অর্জুন সেইভাবে খেতে পারেনি, তারপরে আমি খাবারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ ওরা উল্টো পাল্টা এটা ওটা খাচ্ছে। তো এই মিলটার দাম কিন্তু 160 টাকা করে। তো 160 টাকায় 2টো ডিম পাওয়া যায়। আর ওদিকে ভেজ মিল নিলে কিন্তু লস হয়ে যায়। ডিমের বদলে একটুখানি পনির দেবে, আর দামও বেশি, 180 টাকা করে নেবে। তো সেই জন্য আমরা ডিম ভাতটাই অর্ডার করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5টা বাজে। খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। আর ট্রেন চলছে না বললেই চলে। ওই মনে হয় 2-1 মিনিট একটু ট্রেনের চাকায় টান পড়ে, তারপর ট্রেন থেমেই থাকে। দিল্লি আসার পর থেকে এরকমই হচ্ছে। অর্জুন ভাত খায়নি, এখন ওকে ঘুম থেকে ডেকে দিলাম, ভাত খাচ্ছে। ওরাও বেশ বড় সড়ো ঘুম দিল। ট্রেন মনে হয় এখন পাঞ্জাবের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু অমৃতসর আসতে এখনও অনেক দেরি। বললো যে 10টা-11টার আগে কোনো কথা হবে না, আমাদের পৌঁছতে অনেক দেরি হবে। দিল্লি আসার পর তো রুট চেঞ্জ করে দিল, কালকেও তোমাদেরকে বলেছিলাম। তো ওই জন্যই আমাদের এখন যেতে দেরি হচ্ছে। তা নাহলে আমরা এতক্ষণে নেমে যেতাম, অমৃতসরে থাকতাম, এরকমই একটা কথা ছিল। ওখানে গিয়ে হয়তো গোল্ডেন টেম্পলে চলেও যেতাম এতক্ষণে। এখানে এখানে বসে বসে শুধু হাতে সময় গুনছি, মোবাইলে শুধু সময় দেখছি, ঘড়িতে সময় দেখছি। আর 10টা-11টার আগে কোনো কথা হবে না। আর ভালো লাগছে না বসে থাকতে, কি বোরিং। অর্জুন এখন খাচ্ছে, আর ওই যে কৃপাও ঘুমিয়েছিল। ওই যে কৃপা, একটু হাতটা নাড়া, তোকে তো দেখাই যাচ্ছে না, হাতও নাড়াচ্ছে না, আলস্য। মেজদি কি করে? মেজদি এখন মোবাইল দেখে। মেজদাও মোবাইল দেখে, আর কি করবে, সব শুধু মোবাইলই দেখে বসে বসে। কাকুটা ফ্রিতে দিয়েছে।
এই মাত্র আইসক্রিমওয়ালা গেল, ওদেরকে আইসক্রিম কিনে নিয়ে এসেছে। ঠান্ডা লাগছে, কি আইসক্রিম কিনে দেবো? এখন আর নেমো না, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, ট্রেনে টান মারবে। তো সেই জন্য অর্জুন বলছে যে কাকু আইসক্রিম দিয়ে যাও, ফ্রিতেই দিয়ে যাও, পয়সা দেবো না। পয়সা বলে সব শেষ হয়ে গেছে খেতে খেতে। ট্রেনে জিনিসপত্রের হেভি দাম। ওইটাই তো ये तो ভালো গান গাচ্ছে। এটা মাইকে তো ভালো আওয়াজ আছে। এগুলো কেন এরকম করছে আমি তো কিছুই জানি না, তো কি বলবো? অর্জুন বসে পড়েছে নিচে, এই তো শুরু হয়েছে। অর্জুন আটকে গেছে, বসে বলেছিলাম নিচে আটকে গেছি। আগুন আগুন কুরুক্ষেত্র। রাতের জন্য আন্ডা বিরিয়ানি অর্ডার করা হয়েছে, এটা দাম নিয়েছে 100 টাকা। কেমন মেজদা? হ্যাঁ ভালো না, ভালো হয় না, ভালো না। ও যে মেজদা বলছো ভালো না। আজকে ডিম আর ডিমই চলছে। ও আমরাও একটা নিয়েছি, ওই যে অর্জুন আর কৃপা খাবে, ওই জন্য। ওর সাথে যা সাদা ভাত মনে হচ্ছে, হ্যাঁ নামে আন্ডা বিরিয়ানি, ওই ভাতের মধ্যে একটু ডিমের ঝোল দিয়ে রেখেছে। এই ওঠ, ও একা একা খেতে যাচ্ছে না, যা। এই হলো লুধিয়ানা স্টেশন, এখন 9:30 বাজে। লুধিয়ানা স্টেশনে 9:30টার সময় আসলো। আমরা ভয় ট্রেন থেকে কেউ নামছি না, যদি আবার ট্রেনটা টান মারে, ওই জন্য সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে। এই যাস না, যাস না। ছেলেরা নেমেছে, ছেলে আর মেজদিও নামলো। মেজদি নামছে না? তোর মা খাত্রো কা খিলাড়ি। এই লুধিয়ানা থেকে পরোটা কিনলাম, মেজদা কিনেছে পরোটা আর কি ও কি ওই ছোলে 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 পরোটা, আর আমাদের দেখো এটা আবার কি দেয়া, দুটো পরোটা, ওই মেজদার মতো দুটো পরোটা, নান আর পরোটা। এটাও কি ওই নান আর পরোটা? হ্যাঁ নান আর পরোটা। পাবজি লাভার, এই হলো সাইল। তো সাইলের সাথে অর্জুনের খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে, কারণ মুখ দেখাতে অসুবিধা না না, এইটা ফটোই নিয়ে নাও না, তাহলে তো আমার কপাল। আমরা গতকাল সকাল 8:10-এর সময় বাড়ি থেকে রওনা হয়েছিলাম। তারপর তো শিয়ালদা এসে 1টার সময় এই ট্রেনে উঠলাম। তো এই ট্রেনটা 1টার সময় শিয়ালদা ছেড়ে অমৃতসরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এখন সম্ভবত রাত 12:30 বা 1:45 বাজে। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। অমৃতসরে আমরা চলে এসেছি, আর আমাদের ট্রেন 10 ঘন্টা লেট ছিল। তার কারণ কিষাণ বিদ্রোহ হচ্ছে, তো সেই জন্য ট্রেনটা দিল্লিতে আসার পর রুট চেঞ্জ করে দিয়েছে। এবার ব্যাগগুলোকে সবার ক্যারি করতে হবে, সিঁড়ির উপর দিয়ে ব্যাগগুলোকে এখন কষ্ট করে টেনে টেনে নিয়ে যেতে হবে ওই পাশে, ও পাশে গিয়ে তারপর গাড়িতে করে আমরা হোটেলে চলে যাব। হোটেলটা অমৃতসর স্টেশনের কাছাকাছিই আছে।
আর বন্ধুরা আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি, যেহেতু আমি জীবনে প্রথম এই পাঞ্জাবে এসেছি, আমি নতুন একটা রাজ্য দেখতে পাচ্ছি, ওই জন্য আমি প্রচণ্ড খুশি। পাঞ্জাবিদেরকে কাছ থেকে একটু দেখার সুযোগ হবে। তো আমরা তো এখন সবাই শুধু বাল্লে বাল্লে এইভাবে কথা বলছিলাম নিজেরা, আর তো কিছুই জানি না, শুধু এই বাল্লে বাল্লে এইটুকুই জানি। আর তাছাড়া আমরা অনেকগুলো লোকজন মিলে এসেছি, তো সেজন্য একটু বিশৃঙ্খলা হচ্ছে, সেটা ঠিকই, তবে আমরা সেই লেভেলের মজা করছি। প্রচণ্ড ভালো লাগছে জানো তো, সবাই মিলে এই যে ঘুরতে এসেছি, সে যে কী আনন্দ হচ্ছিল। তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, আমরা যখন চলে আসছিলাম তখন সাহিলের ভীষণ মন খারাপ ছিল। ওই যে ট্রেনের যে স্টাফের কথা তোমাদেরকে আমি বারবার বলছিলাম, ওই ছেলেটা বিহারি ছেলে, তো ওর প্রচণ্ড মন খারাপ ছিল আসার সময়, মানে ও মনে হয় কান্নাই করে দেবে। ওর সাথে নক্ষত্র আর অর্জুনের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছিল, আমাদের সাথে সেলফি তুললো, তারপর হিন্দিতে বলল মুসাফির ইসি তারাই আতি জাতি হ্যায়। আমি হয়তো ভুলভাল হিন্দি বলতে পারি, কিন্তু ও আর কি হিন্দিতে এই সমস্ত কথাগুলো বলছিল। ওর কথা এই জন্যই বলা, কারণ আমি যেহেতু ব্লগ করি, ব্লগে ওর নামটা আমার থাকুক। আমি বুড়ো বয়সে যখন এই ব্লগগুলো দেখব, তখন সাহিলের কথা আমারও মনে পড়বে। গল্প করতে করতে কিন্তু তোমাদেরকে হোটেলের রুমগুলো সব দেখিয়ে দিলাম। এই যে এটা হলো আমাদের রুম, যেখানে অর্জুন শুয়ে আছে, ওটা হলো আমাদের রুম। রুম ভালো হোক আর খারাপ হোক, এই রুমে আমরা মাত্র কয়েক ঘন্টা থাকবো। কালকে সকাল হতে না হতেই শুরু হয়ে যাবে আমাদের ঘোরাঘুরি, তো সেগুলো তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে পাবে। আমার তো এখনই প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, এ কদিন কী করে ঘুরবো জানি না। সামান্য একটু এই ব্যাগ নিয়ে ওঠানামা করেছি, তাতেই কীরকম লাগছে। কৃপা ফ্রেশ হতে গেছে, ও বেরিয়ে আসলে তারপরে আমরা ফ্রেশ হব। অনেক মানুষ তো, ওই জন্য বেশি হজমজ গজ হয়ে যায়। যে কাজটা 10 মিনিটে হওয়ার কথা, সেটা আধা ঘন্টায় হয়। স্নান করে আসলাম, এখন কি ভালো লাগছে, এত ফ্রেশ লাগছে বাবা। 2 দিন মনে হয় যেন গা কামড়েছিলাম ট্রেনের মধ্যে। খাওয়ার তো অভাব হয় না, মুখ তো চলতেই থাকে, এটা ওটা খাওয়া যায়, কিন্তু এই এক জামা কাপড় পরে 2 দিন থাকা, তারপর সেই জামা কাপড় পরে বাথরুমে যাওয়া, চোখে মুখে ভালো করে জল দিতে পারি না, কোনো রকমে এমনি এমনি এরকম ছিটিয়ে আসি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারি না, এইভাবে থাকা যায় বাবা, কি কষ্ট। ওই সময় মনে হয় কি যে স্নান করে ফ্রেশ হওয়াটাই মুখ্য ব্যাপার, খাওয়া পরের কথা। এবার সবার রুম বুঝে নিয়েছে, সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে। আর আমাদের মনে রাত্রেবেলা রান্না হবে, রান্নার যোগাযন্ত্র করা হচ্ছে। আমার বর মহা ব্যস্ত, তার টিকিটেরও নাগাল পাওয়া যাচ্ছে না, সে তো ওইসবে তদারকি করতে ব্যস্ত। কিরে টিভি চলছে না? তো ওই ছেলেগুলোকে বল। আর 3জনে ফ্রেশ হয়ে নিয়েছে, যে অর্জুন বাবা ফ্রেশ হয়েছে, সে আবার নতুন জামা পরেছে। কি ও ঘরে পরে জামা নেই? আর ওই যে কৃপা চিউনি তো এখানেই ছিল, দেখ। তো এখন এই টিভি দেখি, একটু মাথাটা একটু পরে আসতে হবে। এখন রাত 2টো বাজে। আমার বর তো সংসার ত্যাগ করেছে, তো ওনার কিছু জিনিসপত্র আমাদের সংসারে রয়ে গেছে, তো সেই জন্য সেগুলো আমরা ওনার কাছে গিয়ে দিয়ে আসি। উনি ফোন করে এটা ওটা চায়, তো সেগুলো দিয়ে আসি। একবার বললো লুঙ্গি গামছা দিয়ে আসতে, তো সেগুলো দিয়ে আসা হলো। এখন শেভিং রেজার, জামা প্যান্ট এগুলো নিয়ে যাচ্ছে। 3-4 বার আমার উপর নিচ করা হয়ে গেছে। আমাকে দেখলে মনে হচ্ছে আমি কথা বলতেও পারছি না, কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে একটু হচ্ছে, কিন্তু উপর নিচ করছি, ব্যাগ সরাচ্ছি, এই করছি ওই করছি, এটা গোছাতে হচ্ছে ওটা গোছাতে হচ্ছে। কোন ঘরে আছে? এখানে সব রুমগুলো আমাদের। এতক্ষণ আমি এই ঘরে ছিলাম, এই যে দোতলার এই ঘরে ছিলাম আমার বরের সাথে। ওর সাথে কথা বললাম, 2 দিন ধরে তো সেভাবে কথাও হয়নি। পা টিপে দিলাম, হাত পা ব্যথা করছে, ওষুধ নিয়ে আসলাম, ওষুধ খেলো। আর এই যে রান্নার লোকেরা রান্না করেছে, ডাল, আলুর চোখা। কি পা একটুখানি এই তুলে দেখা তো, এখন যেন রাত কটা বাজে, 3টের বেশি মনে হয়। ভাত, ডাল, ওটা নিরামিষ আলু মাখা, আর ওটা পেঁয়াজ দিয়ে, থালা। আমাদের রান্নার লোকেরা তাড়াতাড়ি করে সব রান্না করে দিয়েছে, সিলিন্ডার ম্যানেজ করা, তারপরে এতগুলো লোকের রান্না। যাই হোক, এখন আমরা সবাই খাচ্ছি। আর ওই দিদি দাদাকে খাইয়ে দিচ্ছে, তাই বলছে ভিডিও করো না। এই দেখো আমরা খাটের পিছনে যেখানে সেখানে পাচ্ছি বসে পড়েছি।
আমরা অনেকগুলো লোক তো ওই জন্য ঠিকঠাক মতো জায়গা পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। তো এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো।